গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে। সকালবেলায় দেখো আদি উঠে পড়েছে। এই যে ঘড়িতে এখন 6:40 বাজে। আদি অনেক আগেই উঠে পড়েছে, আমার আগেও উঠে আছে। মা এই যে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে শনিবার, যদিও আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে, এসেই ভাত খাবো, কিন্তু তাও ভাত বসিয়ে দিয়েছে, তরকারি কাটছে, কারণ আদিকে নিয়ে নিয়ে পারে না করতে। আদি তো ভীষণ জ্বালাবে। এই যে আমি সকালবেলা একটু চা বসিয়ে দিচ্ছি মায়ের আর আমার জন্য। আপনারা কি উঠে পড়েছেন সকালবেলা? কে কটার সময় ওঠেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে। এই যে আদি চলে এসছে পিছনে। ওর সকালবেলায় একটাই বায়না যে মা আজকে অফিস যাবে না, অফিস ছুটি নিয়ে নাও। ওর ডেলি সকাল উঠে এটাই প্রথম কথা থাকে যে মা আজকে অফিস ছুটি নিয়ে নাও, আজকে অফিস যেও না। যাই হোক, তো ওকে ওর মতো করে বোঝাচ্ছি যে না, আজকে অফিস ছুটি নিলে হবে না, আর ও ওর কথাতেই বলবৎ। আর আজকে যেহেতু শনিবার, ওরও স্কুল নেই, স্কুলটাও ছুটি। আর স্কুল ছুটি থাকলেও ও একটু বেশিই বদমাইশি করে। এই যে ও চলে এসছে, তাহলে আমাকে বলো আজকে অফিস ছুটি নিচ্ছ তো, আমার আজকে স্কুল নেই, এই সমস্ত ও বলতেই আছে পিছন থেকে। তার সাথে সাথে আবার বলছে আমাকে কোলে নিয়ে নিয়ে চা করো, তুমি কি চা করছো, ওর এই সব কোশ্চেন। এই যে মায়ের আর আমার জন্য 2 কাপ জল দিলাম চা বসাবো বলে। চা খেয়ে দিই, আদিকে নিয়ে একটু বসবো। আদিরও এখনও খাওয়া দাওয়া হয়নি। এই যে চলে এসছে একদম গ্যাসের কাছে। আমি বলছি এখান থেকে যাও, বলছে না, আমাকে কোলে নাও, কোলে নিয়ে নিয়ে করো। ও কিন্তু ওর কাজ করে যাচ্ছে পিছন থেকে সমানে, আমাকে কোলে নিয়ে নিয়ে করো, তুমি কেন অফিস যাবে বলো, আজকে অফিস ছুটি নিয়ে নাও। স্কুল না থাকলেই জানেন তো এই রকম জ্বালাতনটা বেশিই করতে থাকে। ওর যদিও এই সবে 3 বছর বয়স, তাও আমি ওকে একটা প্রি স্কুলে দিয়েছি, যে কিছুটা টাইম তো অন্তত থাকবে ওখানে, আর ওরও বন্ধু বান্ধব হবে, একটু তাদের সাথে খেলা করবে। পড়াটা মেনলি ব্যাপার না, ওর খেলতে খেলতে যাতে একটু টাইমটাও কাটে, ভালো লাগে। সারাদিন তো বাড়িতেই থাকে, ওখানে গেলে 5 জনের সাথে মিশবে, একটু বন্ধু বান্ধব হলে ওরও মনটা ভালো লাগবে, সেই কারণেই ওকে স্কুলে দেওয়া। আর আমিও যেহেতু ওকে বিশাল কিছু একটা টাইম দিতে পারি না, আমার আসলে 9:30 থেকে অফিস, 6টা পর্যন্ত থাকতে হয়, তো বাড়ি ফিরি 6টায়। সারাদিনটা ও প্রায় আমার মায়ের সাথেই থাকে, মায়ের সাথেই কাটায়। আর শনি রবিবারটা ওর ছুটি থাকে, আর আমরাও শনি রবিবার চলে যাই, অফিস থেকে এসে চলে যাই আমার শ্বশুরবাড়ি। আমি আদি, ওর বাবা নিতে আসে। তো আজকে সেই শনিবার যাবার পালা। আর ওরও সকাল থেকে আমাকে অনেক কিছুই বলছে, যে আজকে ওর দাদাও আসবে, ওর মামা আসবে, ও আজকে কিন্তু কোনোভাবেই যাবে না, কারণ ওর দাদাইয়ের সাথেও ওর দেখা হয়নি অনেক দিন, 1 সপ্তাহ হলো। আর দাদাইকে না দেখলেও একদম পুরো চোখে হারায় যাকে বলে। তাই সকাল সকাল উঠে কাল থেকেই ও জানেন তো ভীষণ কাঁদছে যে আমার দাদার সাথে দেখা হচ্ছে না, দাদাই তুমি চলে এসো। কিন্তু যাই হোক, কোনো কারণে আসতে পারেনি। মায়ের সকালবেলার দিকটা খুব তাড়াহুড়ো থাকে জানেন তো, আসলে রান্না বান্না সব করতে হয় তো। আর আমাদের রান্নাঘরটা এত ছোট যে 2 জন মিলে কিছু করাও যায় না। আর যদিও সকালবেলার দিকটা আমি কিছু হেল্প করতে পারি না সেইভাবে, কারণ আদিকে স্কুলে রেডি করার ব্যাপার থাকে। আজকে শনিবার, আজকে ওর স্কুল নেই, তাই আজকে রেডি করার কোনো ব্যাপারও নেই। কিন্তু তবুও মা রান্না বান্নাটা করে রাখছে, যাতে আমি অফিস চলে গেলে শুধুমাত্র ওকে নিয়েই থাকতে পারে। আর মা তাই করে, সারাদিনে সকালবেলা রান্না বান্না কাজটা সমস্ত কিছু করে নিয়ে শুধু ওকে নিয়েই থাকে। এইভাবেই চলে আর কি। এই যে আবার কি বলতে চলে এসছে, খালি ওই যে বলছে কোলে নাও, আমাকে কোলে নাও। সকালটা আদি একটু দেরি করে উঠলেই সুবিধা হয় জানেন তো, মায়েরও সুবিধা আর আমারও সুবিধা হয়। কিন্তু যেদিন ওর স্কুল থাকে না, ও সেদিন খুব তাড়াতাড়ি উঠে পড়ে। আর যেদিন স্কুল থাকে সেদিন ওকে ডেকে ডেকে ওঠাতে হয়। যদিও ও স্কুল যাব না এটা কোনো দিনই বলে না, কিন্তু এই 2 দিন ধরে ওর কী হয়েছে জানি না, খালি বলছে আজকে স্কুল যাব না। স্কুলে গিয়েও 2 দিন ওরকম বদমাইশি করলো। বলি বদমাইশি করে, আবার যেদিন ও একটু চুপচাপ হয়ে যায়, কিছু কথা বলে না, বদমাইশি করে না, সেদিন আবার নিজেদেরই মন খারাপ লাগে, মনে হয় কি হলো,
চলুন কথা বলতে বলতে এই যে চাটা ছেঁকে নিলাম। এই দেখুন ফ্রিজ খোলা, ওর একটাই বাতিক খালি ফ্রিজ খোলা। ফ্রিজ খুলে খালি এটা সেটা ফ্রিজের মধ্যে হয় ভরে দেবে, ডিপ ফ্রিজে ভরে দেবে, আর তা নাহলে ফ্রিজ খুলে ফ্রিজের ভেতরে বসে থাকবে জানেন, এই সামনের যে ইয়েটা দেখছেন ওইটার মধ্যে বসে থাকবে ফ্রিজটা খুলে, বলবে এটাতে একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগুক, একটু বসে থাকি এখানে মা প্লিজ প্লিজ একটু বসতে দাও, বলুন এইরকম ভাব বায়না করে। এই দেখুন